ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে ভগবান বাধা পড়ে গেলেন। ভগবান এসেছেন, চন্দ্রা শোনো, তুমি আজকে আমায় একটু তাড়াতাড়ি ছেড়ে দেবে। মাধব শোনো শোনো, তুমি আমার সাথে আমার গৃহে চলো, আমার অনেক দিনের মনের বাসনা তোমার সাথে পাশা খেলার। বেশ চন্দ্রা, পাশা খেলে আমি কিন্তু চলে আসবো। গোবিন্দ শোনো শোনো, তাই হবে। তুমি যদি পাশা খেলায় জয়লাভ করতে পারো, তুমি যা বলবে তাই হবে। আর শোনো গোবিন্দ, যদি হেরে যাও তাহলে আমি যা বলবো তাই তোমায় করতে হবে। বেশ তাই হবে। বলো পাশার দান আগে কে চালাবে? বলছে কেন, আগে তুমি চালাও। তাই ভক্ত চন্দ্রাবলী পাশার দান চালাতে লাগলেন। কেমন হবে গো? যা করো গোবিন্দ বলে দান চালিল, যা করো গোবিন্দ বলে দান চালিল, চন্দ্রাবলীর পাশার দানে ছয় পড়ে গেল, চন্দ্রাবলীর পাশার দানে ছয় পড়ে গেল। মাধব দেখো কি হয়েছে, আমার দানে পড়েছে ছয়, এবার তুমি চালাও। তাই গোবিন্দ আমার দান চালাচ্ছেন। কার নাম নিয়ে গো? লক্ষ্য করুন। যা করো জয় রাধে বলে দান চালিল, যা করো জয় রাধে বলে আজি দান চালিল, গোবিন্দের পাশার দানে নয় পড়ে গেল, গোবিন্দের পাশার দানে নয় পড়ে গেল। গোবিন্দ দেখো দেখো কি হয়েছে, তোমার দানে পড়েছে নয় আর আমার দানে পড়েছে কত। মায়ের কীর্তন ভালোই শুনছে। হ্যাঁ, মন কিন্তু দিয়েছে বলতে হবে। অনেক জায়গা তো যায়, এত সুন্দর মন দিয়ে অনেক মায়েরা কমই শোনায়। কিন্তু এই যে আপনাদের জেকে নগর মিনারি না, জেমেরি হরিবাস বা জেমেরি, জেমেরির মায়ের বেশি ভক্তি আছে। হ্যাঁ, কি সুন্দর মন দিয়ে কীর্তন শুনছে, এটাই দরকার। এখন কীর্তনের ভক্ত অনেক জায়গায় দেখছি তো মা, অনেক কম হয়ে যাচ্ছে। হ্যাঁ বাহ, খুব সুন্দর লাগছে। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের মতন সকল ভক্তের মনোবাসনা যেন ভগবান পূর্ণ করেন। নিতাই গৌর হরি বল। তা বলছে শোনো গোবিন্দ, তোমার দানে পড়েছে নয় আর আমার দানে পড়েছে ছয়। তাই এই যে দুই মিলে কি হয়েছে, কি হবে? শোনো মাধব কি হয়েছে। মাধব হয়ে গেল সব নয় ছয়, হয়ে গেল সব নয় ছয়, মনের আশা মিটল না হে, হয়ে গেল সব নয় ছয়, মনের আশা মিটল না হে, হয়ে গেল সব নয় ছয়, তোমার মনের আশা মিটল না হে, হয়ে গেল সব নয় ছয়। তাই দেখুন মা, ভক্তাধীন গোবিন্দ আমার ভক্ত চন্দ্রাবলীর কাছে বাধা পড়ে গেলেন। ভগবান বললেন আমা হতেই আমা ভক্ত বড়। যদি কোনো ভক্ত অশ্রুসিক্ত নয়নে ভগবানকে ডাকতে পারে, ভগবান না এসে থাকতে পারে না গো। অপরাধ নেবেন না মা, আমরাও তো ভগবানকে সেবা দিই, তাই না? বাজার থেকে 10টা সন্দেশ কিনে আনলাম, ভগবানের চরণে দিলাম, মন্দিরের দরজা বন্ধ করলাম। ও মা, 10 মিনিট পর মন্দিরের দরজা খুললাম, কি দেখলাম? ভগবানকে 10টা সন্দেশ দিয়েছিলাম, 10টা সন্দেশে রয়ে গিয়েছে। তাহলে ভগবান কি সেবা করলেন না? এই সেবাটির নাম হচ্ছে পরোক্ষ সেবা। পরোক্ষ সেবা আর প্রত্যক্ষ সেবা কাকে বলে জানেন মা? যে সেবা ভগবান নিজে এসে করেন। আপনারা বলবেন ভগবান কার হাতে সেবা করেন? তাকিয়ে দেখুন মা, একদিন দুরাচারী দুর্যোধন ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করেছেন। দুর্যোধন এখন ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল মা, আর মনে মনে চিন্তা করেছে
ও বেটা গোয়ালার ছেলে কৃষ্ণ ওই দধি দুগ্ধ মাখন খেতে জানে, হ্যাঁ, কিন্তু তরকারি খেতে যে কেমন লাগে কৃষ্ণ তো জানে না। তাই কি করেছে মাগো, এখন দুর্যোধন 64 প্রকারের ব্যঞ্জন রান্না করেছে আর ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করেছেন। কৃষ্ণ তুমি আমার বাড়ি যাবে, আজ তোমার নিমন্ত্রণ রইল। আমি 64 প্রকারের ব্যঞ্জন রান্না করেছি। হরি বল। এই যে মনে অহংকার, অহংকার নিয়ে ভগবানকে নিমন্ত্রণ করলেন। ও মা, ভগবান কি আসবেন গো? না, যেখানে অহংকার থাকে সেখানে ভগবান যান না। হরি বল। গেলেন কোথায়? কোথায় গেলেন গো? হ্যাঁ, হরি বল। যার ঘরে হ্যাঁ এক মুষ্টি চালে দানাও পাওয়া যাবে না, ভক্ত বিদুরের ঘরে। হরি বল। ও মা, কি হয়েছে লক্ষ্য করুন। ভগবান কৃষ্ণচন্দ্র বিদুরের গৃহে গিয়েছেন, যার গৃহে খুঁজলে এক মুষ্টি চালের দানাও পাওয়া যাবে না। হরি বল। এদিকে বিদুরের স্ত্রী পরাশরী দেবী স্নান করতে গিয়েছেন। স্নান করে এসে ওমা ভিজে বসন রৌদ্রে শুকোতে দিয়েছে, একটা ছেঁড়া গামছা পরে আছে। বুঝতে পারছেন অবস্থা? ঠিক এই মতো সময়ে ভগবান কৃষ্ণচন্দ্র ডাক দিয়েছে, মা, মা গো, মা। কে আমায় মামা বলে ডাকছে? আমাকে তো মামা বলে কেউ ডাকে না, আমাকে তো মা মা বলে একমাত্র আমার কৃষ্ণ ডাকে। তবে কি আমার কৃষ্ণ এসেছে আমার কাছে? কিন্তু আমি তো ছেঁড়া গামছা আমি নিয়ে আছি, আমি কি করে কৃষ্ণের কাছে যাব? ছুটে গেলে আমি গৃহে দরজার এক কোণে আড়ালে দাঁড়িয়ে আছি। ভগবান অন্তর্যামী বুঝতে পারলেন মায়ের এই রূপদশা, তাই যেই না একটু বাগানের দিকে গিয়েছে মা, সেই পরাশরী দেবী কি করেছে, ভিজে বসন পরে নিয়ে কৃষ্ণের কাঁধে হাত রেখেছে। কৃষ্ণ, যাও যাও, আমি তোমার সাথে কথা বলবো না। সেই কখন থেকে আমি তোমাকে ডাকছি মা, তুমি কি শুনতে পাচ্ছ না? মা, ও মা, আমায় কিছু খেতে দাও না মা, আমার যে আজ বড় ক্ষুধা পেয়েছে। পরাশরী দেবী বলছে, কৃষ্ণ আমি তোকে এখন কি সেবা দেব? আমার গৃহে যে কিছুই নেই কৃষ্ণ। মা, আমি যে আর সহ্য করতে পারছি না মা, ক্ষুধার জ্বালায় যে আমার উদর জ্বলে যায় মা, তুমি আমায় কিছু দাও, কিছু দাও কৃষ্ণ। কৃষ্ণ, তুই একটু অপেক্ষা কর বাবা, তোর বাবা এলে আমি 5টি বাড়ি হতে 5 মুষ্টি ভিক্ষা নিয়ে আসবে। আমি তোকে কথা দিচ্ছি, সেই 5 মুষ্টি চাল আমি আগে তোকে রন্ধন করে দেব। না মা না, আমি যে আর সহ্য করতে পারছি না, তুমি আমায় কিছু সেবা দাও। কৃষ্ণ, তোকে এখন আমি কি দেব? মাগো, সেই কখন থেকে বলে যাচ্ছ কি দেবে কি দেবে, দেখতে পাচ্ছ না ওই যে কলা গাছে কলা পেকে আছে, তুমি ওই কলা দুটো আমায় দিতে পারছো না মা? পরাশরী দেবী বলছে, তাই তো কৃষ্ণ, তুই একটু দাঁড়া, আমি এখনই যাচ্ছি। পরাশরী দেবী কি করেছে মা, সেই কলা গাছ হতে কলা লয়ে দেখুন কি করছে। আমরা কলার যে অংশটা খাই, ভিতরের অংশটা তাড়াতাড়ি করে ফেলে দিয়ে কলার খোসা ভগবানকে খাওয়াচ্ছেন। আর ভগবান নির্বিধায় গ্রহণ করেছেন। ও মা, ভগবান তো বলে দিতে পারতেন, মা তুমি আমায় কলার খোসা কেন খাওয়াচ্ছ?
ভগবান বললেন না কেন? কারণ ভগবান বোঝাতে চাইলেন কোন ভক্ত যদি ভক্তি দিয়ে কলার খোসাও খাওয়ায়, সেই কলার খোসা ভগবান নির্বিধায় গ্রহণ করেন। নিতাই গৌর হরি বল। মাগো দুরাচারী দুর্যোধন ওমা কত রকমের ব্যঞ্জন রান্না করেছিলেন গো, 64 রকমের, তাই তো? কিন্তু মাগো সেই তরকারির মধ্যে কত রকমের মশলা ছিল, কিন্তু মাগো সেই মশলার মধ্যে কোনো ভক্তির মশলা ছিল না, মশলা ছিল না। তাই ভগবান কৃষ্ণচন্দ্র সেখানে না গিয়ে চলে এসেছেন কোথায়? বিদুরের গৃহে। এদিকে বিদুর স্নান করছেন, আর তার গ্রামের একজন গিয়ে বলছে, দাদা তোমার ঘরে কৃষ্ণ এসেছে, কৃষ্ণ। এবার বিদুর তখন কি করেছে, যেই না গামছাটা নিয়ে যাচ্ছিল, ছুটতে ছুটতে চলে যাচ্ছে, আমার ঘরে কৃষ্ণ এসেছে, ছুটতে ছুটতে চলে যাচ্ছে। কেমন ভাবে চলে যাচ্ছে গো? ভগবানের নাম গান করতে করতে। কভি রাম বন কে কভি শ্যাম বন কে চলে আনা, প্রভু জি চলে আনা, प्रभु राम बन के चले आना, प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। तुम राम बन के आना, राम बन के आना, तुम राम बन के आना, तुम राम बन के आना। सीता साथ लेके दोनों हाथ लेके चले आना, प्रभु जी चले आना। सीता साथ लेके दोनों हाथ लेके चले आना, प्रभु जी चले आना। सीता साथ लेके दोनों हाथ लेके चले आना, प्रभु जी चले आना। ओ हाथ लेके दोनों हाथ लेके चले आना, प्रभु जी चले आना। तुम श्याम बन के आना, श्याम चले आना, तुम श्याम बन के आना, तुम श्याम बन के आना। राधा साथ लेके बंशी हाथ लेके चले आना, प्रभु जी चले ओ राधा साथ लेके बंशी हाथ लेके चले आना, प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। ओ कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। चले आना, कभी श्याम बन के चले आना, चले आना, तू चले आना, चले आना, तू चले आना, चले आना, तू चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले आना। प्रभु राम बन के प्रभु राम बन के चले आना, प्रभु जी चले आना। বিদুর ছুটতে ছুটতে চলে এসেছে, গৃহে এসে দেখছেন কেউ নেই। যেই না একটু বাগানের দিকে গিয়েছেন, কি দেখছেন? পরাশরী দেবী সর্বরাজ্য ভগবানকে কলার খোসা খাওয়াচ্ছে। চিৎকার করে বলে উঠলেন, পরাশরী, পরাশরী, তুমি কি করছো? তুমি সর্বরাজ্য ভগবানকে কলার খোসা খাওয়াচ্ছ। যেই নাই কথা বলেছেন, পরাশরী দেবী কি করলেন গো? সঙ্গে সঙ্গ বসন নিয়ে মুখ ঢেকে ফেললেন। বেশ বেশ, দাঁড়াও, তোমাকে আর লজ্জা দেখাতে হবে না। পরাশরী দেবী বিদুরের কাছে গিয়েছে, শোনো শোনো, আমি যে সর্বরাজ্য ভগবানকে কলার খোসা খাওয়াচ্ছি, এই দেখে আমি লজ্জা পাইনি।
আজ তুমি কি করেছো জানো? তুমি প্রতিদিন স্নান করে গামছা পরে আসো, কিন্তু আজ তুমি গামছা পরে আসতে ভুলে গিয়েছো। হরি বল। মাগো, এই যে এই ভক্তি, এই ভক্তির নাম হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি। আর এই জ্ঞান শূন্য ভক্তি যার অন্তরে রয়, আমার ভগবান তার সাথে এসে কথা কয়। হৃদয় গৌর। তাহলে মাগো, ভগবানকে এমনি এমনি পাওয়া যায় না, ভগবানকে পেতে গেলে ভক্তি দরকার। ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যায় না। তাই ভক্ত চন্দ্রাবলীর কাছে ভগবান আজ বাধা পড়ে গেলেন। এদিকে শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে কুঞ্জ সাজিয়েছে, কিন্তু গোবিন্দ তো এলেন না। ললিতাকে বলছে, ললিতা চেয়ে দেখ, চেয়ে দেখ। নিশি প্রভাত হয়ে গেল, গাধা মালা শুকিয়ে গেল, আমার বধূ তো আমার কুঞ্জে এলো না। রাধারানী কাঁদছে, ললিতাকে বলছে, ললিতা চেয়ে দেখ, ললিতা চেয়ে দেখ। ওরে ললিতা রে, আমি বধূর লাগিয়া সিজ বিছাইল গাথিল ফুলের মালা। ওরে ললিতা বিশাখা তোরাই আমায় বলে, আমার গলা কেন কুঞ্জে এলো না। আমি সারা নিশি জেগে বসে রইলাম রে ললিতা, আমার কানা কেন কুঞ্জে এলো না। তোরা আমায় বলে দে রে বিশ্বাস, আমার গাথা মালা শুকায় শুকায় আমি কোন অপরাধে অপরাধে তোরা ওরে ললিতা বিশাখা চম্পক আমার কালা কেন এলো, আমি বধূর লাগিয়া সখী সে যদি ছাইলো গাথিল ফুলের মালা। তাম্বুল সাজিল দীপ জ্বালিল মন্দির করিল
সজনী দীপ জানে না মন্দির আমার প্রাণ বোধ আমার প্রাণ এলো না আমার প্রাণ বধূ এলো না আমার প্রাণ আমি জানি না কোন অপরাধে প্রাণ বধূ এলো না আমি জানি না কোন প্রাণ এলো না সখী রে, চেয়ে দেখ সখী, চেয়ে দেখ, আমার গাথা মালা শুকিয়ে গেল, সাজানো কুঞ্জ ঝরে পড়ে আছে সখী। আমার প্রাণনাথ আমার কুঞ্চিত এলো না। যা সখী যা, যার জন্য কুঞ্জ সাজালাম, যার জন্য মালা গাঁথলাম, সেই যখন এলো না, এই কুঞ্জের কি কাজ সখী? যা, তোরা এই সাজানো কুঞ্জ ওই যমুনার জলে ভাসিয়ে দিয়ে আয়। ললিতা বলছে, রাধে, তখন আমরা বলেছিলাম ওই কালার বাসে শুনিস না, কালার সাথে প্রেম করিস না, তখন আমাদের কথা শুনলি না। এবার দেখ, নিজের আগুনে নিজেই পুড়ে মর। সখী, এখন আমি কি করি? শোন রাধে, এক কাজ কর, তুই এক কাজ কর, তুই ওই কুঞ্জের ভেতরে গিয়ে মান করে বসে থাক। তাই শ্রীমতী রাধারানী আমার সখীর কথা মতো কুঞ্জের ভেতরে গিয়ে মান করে বসে থাকে। শোভাটি কেমন গো? কুঞ্জ শোনি কোশহি মানিনী রায়, কুঞ্জ শোনি কোশহি মানিনী রায়, কুঞ্জ শোনি কোশহি মানিনী রায়, ওই কুঞ্জ শোনি মানিনী রায়, অরুণী বলো জানো সখী মুখ চায়, সখী মুখ চলোইতে অঙ্গ চলোই না পারি, চলো চলো নয়নে গলই ঘন বাড়ি, চলিতে না পারি, চল চল আজি মুখ চলোইতে অঙ্গ চলোই না পারি, চলো চলো নয়নে গলই ঘন বাড়ি, চলইতে চলই না পারি, চলো চলো নয়নে আজি মুখ বাড়ি, এবার মান করে বসলো ধরে, ভগবান করে বচন ধরে, এবার মান করে বসলো ধরে, মান করে বসলো ধরি, বিনাশান গরবের গরবিনী মান করে বসলো ধরে, মান করে বসলো ধরি, গরবের গরবিনী মান করে বসলো ধরে, হরি বল। শ্রীমতী রাধারানী সখীদের কথা মতো কুঞ্জে গিয়ে মান করে বসলেন। এবার কি হয়েছে? ভক্ত চন্দ্রাবলী সারা রাত্রি গোবিন্দের সেবা করতে করতে গোবিন্দের শ্রী চরণ তলে ঘুমিয়ে পড়েছে। এবার গোবিন্দ আমার আস্তে আস্তে এসেছে। কোথায় গো? রাধারানীর কুঞ্জে। এসে কি দেখছেন মা?
সুন্দর সাজানো কুঞ্জ চারিদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এমন সময় আসে ললিতা, এই যে কি হয়েছে, কে তুমি, কে তোমায় তো চিনতে পারছি না। সে কি, তুমি আমায় চিনতে পারছো না ললিতা? না না, চিনতে পারছি না। কে তুমি, কি নাম তোমার? আরে আমি তো তোমাদের শ্যাম গো শ্যাম। তুমি আমাদের শ্যাম, দেখো দেখি। ও শ্যাম, বলি আমি তো তোমায় চিনতেই পারিনি। শ্যাম, তোমার আসার কথা কখন ছিল? বলছে কেন, রাত্রে ছিল। আর তুমি এলে কখন? সকালে। ছি ছি ছি, তোমায় দেখে আমার অঙ্গ জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। শোনো শ্যাম, তোমায় হেরে শ্যাম অঙ্গ জ্বলে কেন হে জ্বালাতে? তোমায় হেরে শ্যাম অঙ্গ জ্বলে কেন হে জ্বালাতে? তোমায় হেরে শ্যাম অঙ্গ জ্বলে কেন হে জ্বালাতে? তোমায় হেরে শ্যাম অঙ্গ জ্বলে কেন হে জ্বালাতে এলে? ঝিঝি মধু লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে? ঝিঝি মধু লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে? ঝিঝি মধু লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে? ঝিঝি মধু লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে? কত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে? 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 সুখ ভাবে ভাব রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। ও সুখ ভাবে ভাব রাখিতে প্রভাতে দেখা দিলে। ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। ও ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। ক্ষুধার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা দিলে? ক্ষুধার সময় বহে গেলে ভালো লাগে কি সুধা দিলে? ক্ষুধার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা দিলে? ওগো ক্ষুধার সময় চলে গেলে ভালো লাগে কি সুধা দিলে? তোমায় হেরে শ্যামঙ্গ জলে কথা হেরে শ্যামঙ্গ জলে, কথা হেরে শ্যামঙ্গ জলে। ও শ্যাম, এসেই যখন পড়েছো তা ভালোই করেছো। শুনেছি প্রভাতী কালে গোবিন্দ বদন দর্শন করলে দিন ভালোই যায়। ও মা, কি গো, তাই তো? কি বলছে? সকালে ঘুম থেকে উঠে আগে ভগবানের বদন দর্শন করতে হবে। আচ্ছা, এখানে বলুন তো, সকালে উঠে কে কে গোবিন্দ বদন দর্শন করেন? একবার হাত তুলুন তো। ঘুম থেকে উঠে ভগবানের বদন কে কে দর্শন করেন গো? সবাই করেন তো? হ্যাঁ, না না, সত্য বলছে, এখন তো মায়েদের ভক্তি আছে। আমার বোনেরও ভক্তি আছে, কি সুন্দর কীর্তন গান শ্রবণ করেছে। হ্যাঁ, অনেক জায়গা তো যাই গো। এই যে একটা বোন পেলাম, সত্যি ভক্তি আছে বলতে হবে। এখনকার এমন যুগ এসেছে মা, মানে সব কম বয়সী ছেলেমেয়েরা ফোনে ব্যস্ত। হরি হরি, ফোন ছাড়া আর কিছুই জানে না। যাই হোক, তা বলছে শোনো, এসেই যখন করেছো তা ভালোই করেছো। শুনেছি গোবিন্দ বদন দর্শন করলে দিন ভালোই যায়। তা শ্যাম, এবার বলো তো, সিন্দুর কাহি অলকাপুরি, সিন্দুর কাহি অলকাপুরি, সিন্দুর কাহি অলকাপুরি, সিন্দুর কাহি অলকাপুরি, চন্দন কাহা গেল, চন্দন কাহা গেল। ওগো সিন্দুর কাহি অলকাপুরি, চন্দন কাহা গেল, চন্দন কাহা গেল। ও, এই সিন্দুরের কথা বলছো তো? তাহলে শোনো শোনো কি হয়েছে। ওই গিরি গোবর্ধনে গৈরি কুশবি প্রসাদে সিন্দুর লেহ, ওগো গিরি গোবর্ধন গৈরি প্রসাদে প্রসাদে সিন্দুর লেহ, ওই গিরি গোবর্ধনে গৈরি কুশবি প্রসাদে সিন্দুর লেহ। ওগো গিরি গোবর্ধন গৈরি প্রসাদে গৌরী প্রসাদে লেহ। কি গো, বুঝলে না তো? আসলে আমি গিরি গোবর্ধনে পুজো করতে গিয়েছি।
গিয়েছিলাম আর সেখান হতে আমার এই কপালে প্রসাদে সিঁদুর লেগে আছে। বলছে বেশ তা না হয় মানলাম, কিন্তু এবার বলো তো শ্যাম, এই যে নীল শাড়িটা কার পরে এসেছো? হরি বল। ও মা, গোবিন্দ শাড়ি পরে? কি গো গোবিন্দ, ভগবান কৃষ্ণ শাড়ি পরে? হ্যাঁ, ধুতি পরে। হরি বল। ধুতিও পরে না, পিতাম্বর পরিধান। ভালো করে ক্যালেন্ডার দেখবেন। হরি বল। তা ভগবান কৃষ্ণ এখন কি করেছেন? আজ ভগবান কৃষ্ণচন্দ্র নীল শাড়ি পরে চলে এসেছে। হরি বল, হরি বল। তা এখন বলছে শোনো গোবিন্দ, এই শাড়ি তুমি কার পরে এসেছো? গোবিন্দ এখন কি বলবেন বুঝে উঠতে পারছেন না। ও এই শাড়ি শুনবে? ও ললিতা কি হয়েছে শুনবে? আসলে কালকে আমি ওই দাদার সাথে শয়নে ছিলাম, তাই দাদার কাছ হতে এখানে আসতে গিয়ে দাদার নীল শাড়িটাই পরে চলে এসেছি। শ্যাম, তুমি যা যা বলছো একটু ভেবে বলছো তো? এবার বলো তো শ্যাম। মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে, রাধা কুণ্ড তীরে, ওগো মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে, রাধা কুণ্ড তীরে। হরি বল। ও মা, কি হয়েছে শোনো। শ্যাম, আর চালাকি তোমার চলবে না। বলছে শোনো ও ললিতা, একটিবার আমায় বলো আমার রাধে, আমার রাধে কোথায় আছে? শোনো, তোমার রাধে ওই যে কুঞ্জের ভেতরে মান করে বসে আছে। যাও, পারো তো মান ভাঙাও গিয়ে। তাই গোবিন্দ আমার শ্রীমতী রাধার কাছে গিয়ে আজ মান সাধনা করেছেন। রাধা, একটিবার কথা বল। আমি জানি তোমার কাছে আমি অনেক অপরাধ করেছি, সেই অপরাধ তুমি মার্জনা করো রাধা। তাই গোবিন্দ আমার মান সাধনা করেছেন রাধা রানীর কাছে। কেমন ভাবে গো? কথা কথা ও গো বিনোদিনী রাধে, কথা কথা ও গো বিনোদিনী রাধে, কথা কথা ও গো বিনোদিনী রাধে, ও গো রাধে রাধে। তুমি একবার আমার বদন পানে যাও, একবার আমার সাথে কথা কও রাধে, একবার বদন পানে যাও, ও গো ব্রজেশ্বরী রাধে, কথা ও গো বিনোদিনী রাধে, কথা ও গো বিনোদিনী রাধে। আমি যে বড় অপরাধ
রাধে শোনো শোনো, আমি জীব অপরাধী, রাধে আমি যে বড় অপরাধী, তোমার কাছে ও বিনোদিনী রাধে, ও বিনোদিনী রাধে, কথা ও বিনোদিনী রাধে, ও বিনোদিনী রাধে। শ্রীমতী রাধারানীর কাছে মান সাধনা করছেন গোবিন্দ। তা হ্যাঁ গো মা, মান ভাঙবেই বা কেন গো? যদি কেউ অন্তরে কৃষ্ণকে দর্শন করে, তার কি বাইরের কৃষ্ণকে দর্শন করার প্রয়োজন আছে মা? নেই। শ্রীমতী রাধারানী অন্তরের কৃষ্ণকে দর্শন করেছিলেন, তাই তো বাইরের কৃষ্ণকে দর্শন করার কোনো প্রয়োজনই হয়নি। এবার গোবিন্দ আমার আরো কেমন ভাবে মান সাধনা করেছেন লক্ষ্য করুন। কি বা রায় গো হৃদয় ভাব বুঝি মাধব, রায় হৃদয় ভাব বুঝি মাধব, রায় গো হৃদয় ভাব বুঝি মাধব, হৃদয় ভাব বুঝি মাধব, পদতলি ধরুনি লুটা, মাধব আমার পদতলে ধরণি লুটা, মাধব আমার পদতলি ধরুনি লুটা, মাধব আমার পদতলে ধরণি লুটা, দুহু করে দুহু পদ ধরি রোহ মাধব, অগধূ করে ধরি মাধব, দুহু করে দুহু পদ ধরি রোহ মাধব, ওই না দুহু করে দুহু পদ ধরিল মাধব, তব হিবি মুখ ভেলো না, তব হিবি মুখ ভেলো না, ওগো তব হে মুখ ভেলো, তব হে মুখ ভেলো, আজ মাধব আমার পড়েছে রইল, ওগো মাধব আমার পড়েছে রইল, মাধব আমার পড়েছে রইল, ওই না মাধব আমার পড়েছে রইল, রাধে দয়া করো বলি মাধব আমার পড়েছে রইল, ওগো রাধে দয়া করো বলে মাধব পড়েছে রইল। গোবিন্দ আমার মান সাধনা করেই যাচ্ছেন। যখন দেখলেন রাধারানীর মান আর কিছুতেই ভাঙছে না, তখন কি করলেন? অন্তরে কৃষ্ণকে হরণ করে কুঞ্জের বাইরে বেরিয়ে গেলেন। যেই না মা অন্তরে কৃষ্ণকে হরণ করেছে আর মান নেই, তখন মান ভেঙে বিরহ এসেছে। ললিতাকে বলছে, আমার গোবিন্দ কোথায় রে? আমার গোবিন্দ আমার কুঞ্জে আসেন। সে কি? হ্যাঁ রে রায়, তোর মাধব এসে এত করে তোর পায়ে ধরে মান সাধনা করলো, আর তুই এখন বলছিস তোর মাধব আসেনি। বা শোন সখী শোন, যখন আসিয়া নগর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাসন লইয়া, যখন আসিয়া নগর ওগো সম্মুখে গলে পিত বাসুরিয়া, সোজানো বদনী,
ফিরে না যাহলে কুমড়নে ছুরইয়া ওরে একবার ফিরে চাইলি না বলি একবার চাইলি না ওরে একবার ফিরে চাইলি না বলি একবার ফিরে চাইলি না চাইলি না গো যেত না রে একবার ফিরে চাইলি না শোন রাধে এখন আর কিছুই করার নেই নিজের আগুনে নিজেই পুড়ে মর বলছে শোন বৃন্দা তোরা আরেকবার আমার মাধবকে এনে আমার সাথে মিলিয়ে দে তোরা যা চাইবে আমি তোদের তাই দেব শোন রাধে আমরা হলাম প্রেমের কারিগর ভাঙতেও পারি আবার গড়তেও পারি তবে তুই যে চাওয়ার কথা বলছিস আমরা তোর কাছে কিছুই চাই না শুধু তোর ওই চরণধুলি আমাদেরকে দান করিস তাই আজ বৃন্দা দুটি চলে যাচ্ছেন রাধা নাম লই গোবিন্দ আনার উদ্দেশ্যে কেমন হবে গো জিতি কুঞ্জর গতি মন্থর জিতি কুঞ্জর গতি মন্থর জিতি কুঞ্জর গতি মন্থর জিতি কুঞ্জর গতি মন্থর চলত শুভ্র নারী চলত শুভ্র নারী ও গতি কুঞ্জর গতি মন্থর চলত শুভ্র নারী চলত শুভ্র নারী বংশী বট যা বট তত বনহি বনহেরি ওরে বংশী বট যা বনহি বনহি বনহেরি বংশী বট যা বট তত বনহি বনহেরি ও বংশী বট যা বট তত বনহি বনহেরি মদন কুণ্ড শ্যাম মদন কুণ্ড শ্যাম মদন কুণ্ড শ্যাম ওরে মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে রাধা কুণ্ড তীরে ওরে মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে রাধা কুণ্ড তীরে রাধা সবন হেত শোভন শৈল কিনারে ও দাদা সবন হেত সবন শৈল দিবা রাধা সবন হেত শোভন শৈল কিনারে দাদা সবন হেত সবন শৈল বৃন্দা দুটি দ্বাদশ বনের সন্ধান করলেন সকল সখারা রয়েছে গোবিন্দ নেই অবশেষে এলেন কোথায় না যমুনার তীরে এসে কি দেখছেন মা যমুনার তীরে এসে দেখছেন গোবিন্দ আমার হা রাধে বলে ধুলে পড়ে গোড়াগড়ি দিয়ে কাঁদছে এবার বৃন্দা দুটি এমন ভাবে চলে যাচ্ছে যেন তিনি অন্য কাজে চলে যাচ্ছে কেমন ভাবে গো দূরে হেরি না গড়া চতুর সহচরী ঠমকি ঠমকি চলে যাই গো ঠমকি ঠমকি চলে যায় বলো ধনে ঠমকি চলে চলে বিদায় ওর হরি গো শ্যামে অষ্ট সখী ও তার চলে অতি গণ জয় চলে যায় রে থমকি থমকি চলে যায় চলে যায় রে থমকি থমকি চলে
চলে যাই রে থমকি থমকি চলে যায় যেন আনো কাজে যেন আনো কাজে চলা তো বড় রঙ্গিনী যেন ডাইনে বামেতে নাহি যাই গো ডাইনে ডাইনে বামেতে নাহি যাই গো ডাইনে বামেতে নাহি যাই গো ঠমকি ঠমকি চলে যায় চলে যাই গো থমকি থমকি চলে যাই গো থমকি থমকি চলে যাই গো থমকি চলে বৃন্দা দুটি কোথায় চলেছে মা কোথায় চলে যাচ্ছে হ্যাঁ মায়েদের এখন খিদে পেয়ে গেছে মায়েরা ভাবছে এবার কীর্তন বন্ধ হলে বাঁচছে আচ্ছা মায়েরা খিদে পেয়েছে না ঘুম পাচ্ছে না না মায়েরা এখানে খুব ভালো হ্যাঁ খুব মন দিয়ে কীর্তন শুনছে মানে যতজন ভক্ত আছে বেশ মন দিয়ে হরির কথা কৃষ্ণের কথা আস্বাদন করেছেন আর একটু ধৈর্য ধরে বসুন জয় রাধা এবার কি হয়েছে দেখুন বৃন্দাবতী চলেছে গোবিন্দ আনার উদ্দেশ্যে তাই তো এখন গোবিন্দ দেখতে পাচ্ছে বৃন্দাবতী চলে যাচ্ছে মনে মনে চিন্তা করছে সেই কি আমার সন্ধানে এসেছে তাই ডাক দিচ্ছেন বৃন্দা আমি এখানে এখানে ও বৃন্দাবতী একটু রাগ দেখিয়ে বলছি বলে কে হে তুমি তোমার সাহস তো কম নয় তুমি আমার নাম ধরে ডাকছো বৃন্দা আমি তোমাদের শ্যাম গোসাই ও তুমি আমাদের শ্যাম তা শ্যাম কি বলবে তাড়াতাড়ি বলে ফেলো আজ আমার অনেক কাজ শোনো এবার বৃন্দা দুটি কাছে এসেছে আর বলছে শোনো কি কহবি মাধব তুরি তুহি কহ কি কহবি মাধব তুরি তুরি কহ কি কহবি মাধব তুরি তুহি কহ কি কহবি মাধব তুরি তুরি কহ হাম চল তুই আনো কাজে হাম চল তুই আনো কাজে তু শনিবার নহ মজু সমচিত তু হসনে তু আসনে বাত নহ মজু সমচিত তো হসনে দোষ পাব সখী মাঝে আর কিবা সুখ মাঝে আর দোষ পাব সখী মাঝে সখী মাঝে শোনো শ্যাম কি বলবে তাড়াতাড়ি বলে ফেলো আজ আমার অনেক কাজ তুমি কোথায় যাবে আমি যাব ফুল তুলিতে আজ আমাদের মান দেবীর পুজো হবে তাই শোনো ফুল তুলিতে যাই আমি ফুল তুলিতে যাই আমি ফুল তুলিতে ফুল তুলিতে আমি ফুল তুলিতে যাই আমি ফুল তুলিতে যাই আমি ফুল তুলিতে যাই ফুল তুলিতে যাই পূজা করবে মোদের আই গো
বৃন্দা আমাকে তোমার সাথে নিয়ে যাবে? না না, হবে না, হবে না। ঝোড়া ফুল দিয়ে পুজো হয় না, ঝোড়া ফুল দিয়ে তো পুজো হয় না মা। কি গো, হয়? হ্যাঁ, হয় না। তাই বলছে গোবিন্দ শোনো, তুমি ঝরে পড়ে গিয়েছো, আর হবে না, তোমাকে আর নিয়ে যাচ্ছি। বৃন্দা একটিবার আমাকে প্রেমময়ী রাধার সাথে মিলিয়ে দাও। তাই বলছে বেশ ঠিক আছে, তোমাকে আমি মিলিয়ে দিতে পারি, কিন্তু আজ তোমাকে অন্য বেশে যেতে হবে, আর সেটা হলো যোগী বরের বেশ। যোগী বরের বেশ আমি কোথায় পাবো? কেন? ভোলানাথকে স্মরণ করো। তাই স্মরণ করলেন প্রভুকে। যেই না ভোলানাথকে স্মরণ করেছেন, ভোলানাথ সঙ্গে সঙ্গে সুন্দরভাবে যোগীর বেশ আজ দিয়ে দিলেন। কাকে দিলেন মা? গোবিন্দকে। যোগীর বেশে সাজিয়ে দিয়ে ভোলানাথ আবার কৈলাসে ফিরে গেলেন। কি বা চাচরচি কুড়ো কেশে জোটা পাকাইলো, জোটা পাকাইলো সাজাই ভোলা শবে শবে সাজা উইনা যোগী সাজাই যোগী বর বেশে সাজায়, যোগী বর বেশে সাজায়, সখী গণ বেশে সাজায়, সখী গণ বেশে সাজায়, যোগী বর বেশে সাজায়, যোগী বর বেশে সাজায়, সখী গণ বেশে সাজায়, সখী গণ বেশে সাজায়, পুরো কেশে জোটা পাকাই, অলকাতে লোকা মুছে ভস্ম মাখাইলো, 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 বনমালা খুলি গলে দিল হাড়ির মালা, বনমালা খুলি গলে দিল হাড়ের মালা, বনমালা খুলি গলে দিল হাড়ের মালা, পিতবাস খুলি অঙ্গে দিল বাগ ছাড়া, পিতবাস খুলি অঙ্গে দিল বাগ ছাড়া, এবার পিতবাস খুলি অঙ্গে দিল বাগ ছাড়া, ওই না পিতবাস খুলি অঙ্গে দিল বাগ ছাড়া, সাজিয়ে দিল গো, দিল গো, সাজিয়ে দিল গো, সাজিয়ে দিল গো, যোগীর বেশে সাজিয়ে দিল গো, কঠিন বেশে সাজিয়ে দিল গো, যোগীর বেশে সাজিয়ে দিল, ওরে যোগীর বেশে সাজিয়ে দিল গো। ওমা গোবিন্দ আমার যোগীর বেশ সেরেছেন। মনে মনে চিন্তা করছেন, আগে আমি মায়ের কাছে যাই, মা যদি চিনতে না পারে এই ত্রিভুবনে কেউ চিনতে পারবে না। তাই আজ গোবিন্দ আমার যোগীর বেশ সেজে চলে যাচ্ছেন মা নন্দরানীর কাছে। কেমন ভাবে চলে যাচ্ছেন? এত বলি যোগী বর গমন করিল, নন্দের মন্দিরে আসি উপনীত হলো, এত বলি যোগী বর গমন করিল, নন্দের মন্দিরে আসি উপনীত হলো, এত বলি যোগী বর গমন করিল, নন্দের মন্দিরে আসি উপনীত হলো, এত বলি যোগী বর গমন করিল, নন্দের মন্দিরে আসি উপনীত হলো, এত বলি যোগী বর গমন করিল, নন্দের মন্দিরে আসি উপনীত হলো, হর বম বম হর বম বম হর 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 বম বম, হর বম বম হর বম বম হর 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 বম বম, হর বম বম হর বম বম হর 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 বম বম, হর বম বম হর বম বম হর হর বম বম। মা নন্দরানী ডাক দিচ্ছে, আহা এত অল্প বয়সে কেমন যোগী হয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো, ঠিক যেন আমার গোপালের মতো। আয় আয় আয়, ওরে যোগী তোর খুব ক্ষুধা পেয়েছে তাই না? আয় আমি তোকে ওদের পরিপূর্ণ করে ভোজন করাবো। তাই বাৎসল্য প্রেমের প্রেমে
মা আমার তখন কি করছেন, তখন কনক ওই আসনে বসাই যতনে নবনী বদনে দেন, তখন কনক ওই আসনে বসাই যতনে নবনী বদনে দেন, তখন কনক ওই আসনে বসাই যতনে নবনী বদনে দেন, তখন কনক ওই আসনে বসাই যতনে নবনী বদনে দেন। হরি খারে গোপাল খারে বলি খারে গোপাল খারে বলে, খারে গোপাল খারে বলে, হরি খারে গোপাল খারে বলে, ঠিক যেন আমার গোপালের মতো খারে গোপাল খারে বলে, ওরে ঠিক যেন আমার গোপালের মতো খারে গোপাল খারে বলে। মা ওদের পরিপূর্ণ করে ভোজন করলাম, এবার আসি। বলছে না, তুই এক কাজ কর, তোর পাত্রে কিছু এঠো প্রসাদে রেখে দে, আমার গোপাল দে, তাকে খাইয়ে আমি তোর সাথে বন্ধু পাতিয়ে দেবো। বলছে মা গো, ভুলেও এমন কাজ করবে না। বলছে কেন, কেন করবে না জানো? কারণ আমিও একদিন তোমার গোপালের মতো ছিলাম। একদিন আমাদের গৃহে এক যোগী গিয়েছিল, সেই যোগী বরের এঠো প্রসাদে খেয়ে আজ আমি যোগী হয়ে গিয়েছি। বলে কি, তোমার গোপালও যদি যোগী হয়ে যায়। তাই মা নন্দরানী একটু ভয় পেয়েছে। দিদি রোহিণীকে ডেকে বলছে, যাও তুমি এই যোগী বরের পাত্রের প্রসাদ এখনই যমুনার জলে ভাসিয়ে দিস। তাই যেই না দিদি রোহিণী যোগী বরের পাত্রের প্রসাদ যমুনার জলে ভাসিয়েছে, মা কি হয়েছে জানেন? যমুনা যমুনা করি পেতে নীল, যমুনা যমুনা করতে নীল, যমুনা যমুনা করি পেতে নীল, যমুনা যমুনা করতে নীল। আজকে আমি ধন্য হলাম, আজকে আমি ধন্য হলাম, আজকে আমি ধন্য হলাম, ওগো আজকে আমি ধন্য হলাম, যোগের প্রসাদ পেলাম বলে আজকে আমি ধন্য হলাম, যোগের প্রসাদ পেলাম বলে আজকে আমি ধন্য হলাম, যোগের প্রসাদ পেলাম বলে আজকে আমি ধন্য হলাম। ওই না যোগের প্রসাদ পেলাম বলে আজকে আমি ধন্য হলাম। তা দেখে রোহিণী ছুটে আসে, এসে বলছে, যশোদা তুই ঠিকই বলেছিস, যেই না আমি ওই যোগীবরের পাত্রের প্রসাদ যমুনার জলে ভাসিয়েছি। কি হলো জানিস? ওই যমুনা যেন যোগী হলো, ওগো যমুনা যেন যোগী হলো, যমুনা যেন যোগী হলো গো, ওই যমুনা যেন যোগী হলো গো। হরি বল। করে বাড়ি লিপ্ত করে যমুনা যেন যোগী হলো গো, ওগো করমারি নিত্য করে যমুনা যেন যোগী হলো। একটু পরে মায়েরা একটু পরে ফুল ছড়াবে, হ্যাঁ এটা যন্ত্র আছে তো নষ্ট হয়ে যাবে, একটু পরে। হরি হরি, হ্যাঁ হ্যাঁ এই নিচে নিচে। তা দেখে যশোদা বলছে, শোন দিদি এক কাজ কর, ওই যোগীবরের এঠো প্রসাদী ও মা যেই না যমুনা জলে ভাসিয়েছি, কি হলো? যমুনা যোগী হয়ে গিয়েছে। মনে মনে চিন্তা করে না আর নয়, তাই কি বলছি, যোগী তুই কি চাস, এখান হতে তা নিয়ে চলে যায়, তোর অঙ্গের হাওয়া যেন আমার গোপালের অঙ্গে না লাগে। বলছে মা গো, আমার আর কিছুই চাই না, শুধু আমায় এই আশীর্বাদ করো, জন্মে জন্মে যেন আমি তোমার মতো মা পাই। তাই আজ গোবিন্দ আমার মায়ের চরণ ধরে মাথায় লয়ে চলে যাচ্ছেন জটিলা মন্দিরে। শোভাটি কেমন? এত বলি যোগীবর গমন করিল,
জটিলা মন্দিরে আসি উপনীত হলো তমলি জঙ্গল গমন করি জটিলা মন্দিরে আসি উপনীত হলো এতগুলি যোগীবর গমন করিল জটিলা মন্দিরে আসি উপনীত হলো তমলি জঙ্গল গমন করি জটিলা মন্দিরে আসি উপনীত হলো হর বম হরে বম বম হর 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 বম বম হর 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 বম হর 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 বম বম হর বম বম হর বম বম হর 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 বম হর বম হর হর বম হর 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 বম হর 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 বম বম হর 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 বম হর 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 বম বম হর 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 বম হর 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 বম বম হর 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 বম হর 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 বম বম হর বম বম হর 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 বম হর 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 বম হর 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 বম হর 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 জটিলা কুটিলাকে ডাক দিচ্ছে আই কুটিলা যা তো দাঁড়িয়ে যোগে এসেছে কিছু ভিক্ষা দিয়ে আয় এবার কুটিলা কি করেছে যে না ভিক্ষার পাত্রে ওমা কিছু ভিক্ষার সামগ্রী লয়ে গিয়েছে যোগী বলছে না না আজ আমি একটা ব্রত করেছি কোনো পতিহীন নারীর কাছে ভিক্ষা নেব না কুটিলা ফিরে এসেছে আচ্ছা মা গো সে ভিক্ষা নিল না সে বলে কি সে কোনো পতিহীন নারীর কাছে ভিক্ষা নেবে না আচ্ছা আমাদের বউকে পাঠালে কেমন হয় ঠিক বলেছিস কুটিলা আমি একটু রাধারানীকে ডাক দিই বৌমা বৌমা যাও ডাইরেক্ট যোগী এসেছে কিছু ভিক্ষা দিয়ে এসো যেই না রাধারানীকে যোগবীরের কথা বলেছেন মা মনে পড়ে গেল সেই ত্রেতা যুগের কথা মনে ভয় লই আস্তে আস্তে এসে দাঁড়িয়েছেন যোগীবরের সম্মুখে ভিক্ষার পাত্র হাতে লই যোগীবরের কাছে এসে বলছেন নাও নাও যোগীবর ধরো ভিক্ষা ধরো ধরো ভিক্ষা ধরো অধিক দাঁড়াবার শ্রীমতী রাধারানী যেই না যোগীবরের বদন পানে চেয়েছেন চিনতে পারলেন আপন প্রাণবধূকে মনে মনে চিন্তা করেছেন না এই তো যোগী নয় এই তো আমার প্রাণবধূ তাই ভিক্ষার পাত্র ফেলে দিয়ে বলছেন কি তোমায় এমন ভাবে ছাই ভস্য মাখিয়েছে মাখাইছে ছাড়বা না আমি আর করব না এসব বধূ আমার কাছে এসো কাছে এসো চিন্তা করলেন আপনার প্রাণবধূকে সখীরা বলছে রাধে তুই এক কাজ কর গোবিন্দের বামে গিয়ে দাঁড়া এই যুগল রূপ আমরা নয়ন ভরে দর্শন করি তাই মায়েরা আসুন আজ আমরা এখানে রাধা গোবিন্দকে মিলনে রাখবো আসুন একটু করে করে তালি দিয়ে রাধা নাম লই আজ আমরা মিলন রাখি।